আমি সেই সব মানুষের মধ্যে পড়ি যাদের মেঘ আর বৃষ্টি সবসময় খুব পছন্দের। তাই ভাবলাম কেন না এমন জায়গা যাওয়া যায় যেখানে অলওয়েজ মেঘে ঢাকা থাকে, যেখানে হঠাৎ হঠাৎ রাস্তা জ্যাম করে অতিরিক্ত গাড়ি নয় বরং মেঘ। যে রাজ্যে রয়েছে পৃথিবীর সবথেকে বেশি বার্ষিক গড় বৃষ্টিপাতযুক্ত জায়গা। আজ আমরা তাই বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মেঘের নিজস্ব বাড়িতে মেঘালয়ের উদ্দেশ্যে। আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কলকাতা থেকে শিলংয়ের পুরো যাত্রা, আর সঙ্গে বলবো এই ট্রেনে কেন আপনাদের না যাত্রা করাই ভালো। তাই সব কিছু প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এইরকম ভ্রমণের ভিডিও দেখার জন্য। গুড মর্নিং বন্ধুরা, আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি। আজ আর আমি আর আমার মিসেস নেই, আজ আমাদের সঙ্গে আছে দেবুদা, আমার সেই মিস লাইফের বন্ধু। আজ আমরা বেরিয়ে পড়েছি মেঘালয়ের উদ্দেশ্যে। এই যে ট্রেন দেখতে পাচ্ছেন, আমাদের ট্রেন অলরেডি লেগে গেছে শিয়ালদা 13 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন 13173 শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা যাব গুয়াহাটি পর্যন্ত। এই ট্রেন মোট টোটাল 980 কিলোমিটার দূরত্ব গিয়ে পৌঁছাবে গুয়াহাটি স্টেশনে। এই ট্রেনে সময় লাগবে 20 ঘন্টা 5 মিনিট। চলুন সঙ্গে থাকুন, এই ট্রেনে কোথায় কোথায় দাঁড়ায় এবং কতক্ষণ দাঁড়ায় পুরো জার্নি আপনাদের দেখাবো আজ এই ভিডিওতে। আমাদের ট্রেন নির্ধারিত সময়ে শিয়ালদা স্টেশন ছেড়ে দিল। আমরাও রেডি। জয় শম্ভু, হর হর শম্ভু, হর হর মহাদেব। শিয়ালদহ আজকের আমাদের সিট এই যে দেখতেই পাচ্ছেন, আমরা এসে গেছি। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিই, দেবুদা এবং বৌদি, আর ওইদিকে তো চিনেন আমার মিসেস। আমাদের আজকে সিট এই যে এই দিকের মিডিল এবং আপার, এবং ওই দিকেরও মিডিল আপার। আমাদের গন্তব্য শিলং যাচ্ছি। এখন পাস করছে 13149 আপ শিয়ালদা টু আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমরা এসে পৌঁছেছি আমাদের জার্নির প্রথম হল দক্ষিণেশ্বর। এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট। আমাদের ট্রেনটি অলরেডি 14 মিনিট লেটে চলছে। চলুন যাওয়া যাক এর পরের স্টেশন বর্ধমান জংশন। দক্ষিণেশ্বর স্টেশন ছাড়ার কিছু সময় পর জানালা দিয়ে চোখ পড়তেই দেখলাম সেই যেন ইট সিমেন্টের জেলখানা আর নেই। চারিদিকে সবুজ মাঠ যেন আমাদেরকে বাই বাই জানাচ্ছে। আমরা এখন এসে পৌঁছেছি বর্ধমান স্টেশনে। এইখানে এই ট্রেনের হল 5 মিনিট এবং আমাদের ট্রেন সঠিক সময় থেকে 5 মিনিট দেরিতে চলছে। দেখতেই পাচ্ছেন আমরা বর্ধমান স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। আমাদের যাত্রাপথে কত নাম না জানা নদী, বন, জঙ্গল, কত রকমের ব্রিজ যে পার হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এটি আমাদের তৃতীয় স্টেশন। এখানে ট্রেন প্রায় 16 মিনিট লেট। এই বোলপুর শান্তিনিকেতন নিয়ে আমার একটি ভিডিও আছে, পুরো ট্যুর গাইড আছে শান্তিনিকেতন। যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। সঙ্গে যদি বউ থাকে তাহলে এরকমই জ্বালা হয়, যেখানেই ট্রেন দাঁড়াচ্ছে ঠিক ছবি। মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে। আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
চাতুকু প্রাণে অহরিণী কে থাকি কাহালো শশী আমি হব বলে চর দাসী আমি হব বলে চরণ দাসী ওটা হয় না কপালে গুনে ওটা হয় না কপালে গুনে আমার মনের মানুষের ছলে আমার মনের মানুষের ছলে শান্তিনিকেতন মানেই সেই নস্টালজিয়া। বাউল গান শুনতে শুনতে আগের স্টেশন কখন যে চলে এলো বুঝতেই পারলাম না। সত্যি অসাধারণ কিন্তু বাউলটা লাগলো আমার। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এখন আমাদের ট্রেন এসে গেছে আহমেদপুর জংশন। সঠিক সময়ের থেকে আমাদের ট্রেন এখন চলছে প্রায় 20 মিনিট লেটে। এখানে এই ট্রেন মাত্র 2 মিনিট হল্ট। তবে যাই বলুন না কেন, গ্রাম বাংলার যে অসম্ভব সুন্দর রূপ সেটা সব কিছুকে কিন্তু হার মানায়। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের 5 নম্বর স্টেশন সাইথিয়া জংশনে। আমাদের ট্রেন অলরেডি 23 মিনিট লেট। আরও দেখা যাক কত লেট হয়। এখনও আমাদের জার্নির অনেকটাই বাকি। এইটি সবেমাত্র 5 নম্বর স্টেশনে আমরা এসে পৌঁছে গেছি। এই সাইথিয়া স্টেশনে এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। শিয়ালদা থেকে প্রায় 214 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন এসে পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। আমাদের ট্রেন প্রায় 31 মিনিট লেট। এখনও আমাদের 700 কিলোমিটার যেতে প্রায় বাকি আছে। রামপুরহাট স্টেশনে এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। আপনারা যদি তারাপীঠ মায়ের মন্দির যান তাহলে এখান থেকেই আপনাদেরকে যেতে হবে, এখানেই আপনাদের নামতে হবে। এই তারাপীঠের সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নিন। এখন এসে দাঁড়িয়েছি আমাদের জার্নির 7ম স্টেশন মুরারাই জংশন। এই মুরারাই জংশন হলো এই ট্রেনের আপাতত পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। এরপরে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করব এবং তারপর আবার আমরা পশ্চিমবাংলায় প্রবেশ করব। এইখানে এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। মুরারাই জংশন দেখতেই পাচ্ছেন, খুব ছোট্ট একটি জংশন, খুব ছোট্ট। আমরা এখন এসে দাঁড়িয়েছি আমাদের গন্তব্যের 8ম স্টেশন পাকুড়। এটি আমাদের ঝাড়খণ্ডের প্রথম স্টেশন এবং ধরতে পারেন শেষ। এরপরে আবার আমরা নিউ ফারাক্কা জংশন অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রবেশ করব। জাস্ট ঝাড়খণ্ডে ঢুকলো এবং এরপর আবার পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। পাকুড় স্টেশনের ট্রেনটির স্টপেজ মাত্র 2 মিনিট। এখন পর্যন্ত আমাদের ট্রেন লেট প্রায় 36 মিনিট। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে গুমানি স্টেশনে। এইখানে এই ট্রেনের কোনো স্টপেজ নেই, তবুও প্রায় 20 মিনিট হলো এখানে দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছেন নাকি ছোট্ট স্টেশন গুমানি। এরপরে আমাদের ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশন এখান থেকে 17 কিলোমিটার। এখন আমাদের ট্রেন প্রায় 30 মিনিট লেট দেখাচ্ছে। যাক বাবা, অবশেষে 25 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন আবার ছাড়লো গুমানি স্টেশন থেকে। আমাদের ট্রেন ছুটে চলেছে নিউ ফারাক্কা জংশনের দিকে।
দেখা যাক নিউ ফারাক্কা জংশনে কতক্ষণ লেট পৌঁছায় আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। চলুন সঙ্গে থাকুন এবং আপনাদের ইনফরমেশান দিতে থাকবো কী কী স্টেশন আসছে এবং কীভাবে যাবেন আপনারা, কোন স্টেশনে কত মিনিটের হল্ট, সব কিছু ইনফরমেশান দিতে থাকবো এই ভিডিওতে। আমরা আবার পশ্চিমবঙ্গে প্রবেশ করলাম। দ্বিতীয়বারে পশ্চিমবঙ্গের আমাদের প্রথম স্টেশন নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশনে এই ট্রেনটির টাইম 2 মিনিট। এরপর আপনাদের দেখাচ্ছি ফারাক্কা সেই বিখ্যাত ব্যারেজ। বিখ্যাত ব্যারেজটি দেখার জন্য সঙ্গে থাকুন। ওই দিকটা আছে না, হ্যাঁ ওই দিকটা আছে না, গাড়ি আছে এত কাছে নেই, ওদিকে একটা রোড হয়ে তারপরে এই যে ফারাক্কা ব্যারেজটি দেখছেন, এটি গঙ্গা নদীর উপর মালদা ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এই ফারাক্কা বাঁধটি প্রায় 7350 ফুট লম্বা। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আমাদের আজকের মেনু বৌদি বলছে আজকে আছে ভাত, স্যালাড, আলু ভাজা, ডাল, একটা মিক্স সবজি আর ডিমের কারি, যাতে 2টো ডিম আছে। মালদা জেলা মানেই আমরা প্রথমেই যেটা বুঝি সেটি হলো আম বাগান। আর জানালা দিয়ে হঠাৎ করে তাকিয়েই দেখি চারিদিকে মানে 2 দিকে আম বাগানে ভর্তি। তখনই আমি বুঝে গেছি যে এটা মালদা ডিস্ট্রিক্ট অলরেডি ঢুকে গেছে। তাছাড়া এত আম বাগান অন্য কোথাও আমি আগে দেখিনি। আমরা এখন এসে পৌঁছেছি মালদা টাউন জাংশনে। এইখানে এই ট্রেনটির হল্ট 10 মিনিট এবং ট্রেনটি 12 মিনিট লেটে চলছে নির্ধারিত সময় থেকে। 12 মিনিট লেটে চলছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এত আস্তে আস্তে আসছে, তবু ট্রেনটি 12 মিনিট মাত্র লেট। মানে আপনারা বিশ্বাস করবেন না, একদমই আস্তে আস্তে আসছে, দাঁড়িয়ে যাচ্ছে মাঝে মধ্যে, তবুও 12 মিনিট লেট। মানে যদি ঠিকঠাক টাইমে চলতো, ঠিকঠাক স্পিডে, তাহলে মানে 1 ঘন্টা আগেই ঢুকিয়ে দিত। যাই হোক, এখানে 10 মিনিটের একটি হল্ট আছে। আপনারা চাইলে এখানে অনেক কিছু কেনাকাটা করে নিতে পারেন। প্রায় 372 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে এখন পৌঁছে গিয়ে শামসি জংশনে। দেখতেই পাচ্ছেন এই শামসি আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টপেজ এই ট্রেনের। প্রায় আমাদের ট্রেন 46 মিনিট লেট। এইখানে এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। এখন আমরা এসে পৌঁছে গেছি বারসো স্টেশনে। প্রথমে বাংলা, তারপর ঝাড়খণ্ড, তারপর আবার পশ্চিমবাংলায় ঢুকলাম এবং এখন বিহারের প্রথম স্টেশন বারসো স্টেশন। কিন্তু মজাদার ব্যাপার হচ্ছে এখন ট্রেনটি অনেক লেট, এখন 1 ঘন্টা 18 মিনিট লেট। এই ট্রেন যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে এবং প্রচুর লেট করে দিচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কটার দিকে আমাদের গুয়াহাটি পৌঁছায়। এই বারসো স্টেশনে এই ট্রেনটির হল্ট মাত্র 2 মিনিট। সামনে দেখতে পাচ্ছেন দুর্বার গতিতে ছুটে আসছে 22302 NGP টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় 4:57। আমরা এসে পৌঁছে গেছি ডালখোলা স্টেশনে। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 23 মিনিট লেটে চলছে। এখানে ডালখোলা স্টেশনে এই ট্রেনটির 2 মিনিট। ভুলবার নাম নেবেন না। ওয়েস্ট বেঙ্গল
শুধু শিয়ালদা থেকে 485 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এখন এসে দাঁড়িয়েছি বিহারের এই স্টেশনের শেষ গন্তব্য কিষানগঞ্জ স্টেশনে। কিষানগঞ্জ স্টেশনে আসা এই ট্রেনের মাত্র 2 মিনিট এখানে হল্ট, এবং এই ট্রেন আপাতত এখন পর্যন্ত 1 ঘন্টা 30 মিনিটের মতো লেট আছে। এখানে দাঁড়াবে মাত্র 2 মিনিট। এই ট্রেনের আপাতত বিহারের শেষ গন্তব্য, এবং আমরা আবার পশ্চিমবঙ্গে ঢুকবো। এই নিয়ে আপনারা বলুন মোট কবার পশ্চিমবাংলায় ঢুকলাম। পাঁচশো 16 কিলোমিটার পর আমরা এসে গেছি আলুয়াবাড়ি রোড স্টেশনে। আলুয়াবাড়ি রোড এই নর্থ বেঙ্গলের প্রথম স্টেশন। আমরা এতক্ষণ বিহারে ছিলাম, তারপর আবার আমরা ঢুকে গেছি এখানে উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 34 মিনিট লেটে চলছে। এখানে হল্ট 2 মিনিট। আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য। আমরা এখন এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেন প্রায় 59 মিনিটের মতো লেট আছে। সন্ধ্যা হয়ে গেছে, এরপরে আর নেমে হয়তো আপনাদের স্টেশন দেখাতে পারবো না। গুড মর্নিং সকলকে। এখন সময় সকাল 4টা। আমাদের ট্রেন জাস্ট 5 মিনিট আগে এই ঢুকলো গুয়াহাটি স্টেশনে। মাত্র 1 ঘন্টা লেট ছিল আমাদের ট্রেন। আমরা এরপরে দেখি 1 নম্বরের দিকে যাব গুয়াহাটি স্টেশনের। ওখানে ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর সকালে চলে যাব পল্টন বাজার। সেখান থেকে গাড়ি ধরে আমরা যাব শিলংয়ের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে, এই যে ওভারব্রিজ, আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। এই 2 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে এই যে ওভারব্রিজ, এই ওভারব্রিজের দিকে আপনাকে গিয়ে বাঁ দিকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের জন্য। 1 নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুম, রিটায়ারিং রুম সব কিছু আছে। চলুন সেখানে গিয়ে এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে, 1-1.5 ঘন্টা। তারপর আমরা বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে। কি যে তুমি করা ছাড়া না ভাই, কি বাজে অবস্থা। ওই দিক, সেই দিকটাই চলো, সেই দিকটাই। আমি এখন এসে গেছি আপার ক্লাস এসি ওয়েটিং রুমে। এখানে নিল 30 টাকা করে, কিন্তু 30 টাকার বিনিময়ে যে রুমটা পাচ্ছেন আপনারা সেটা জাস্ট চারিদিকটা দেখুন। মানে ভাবা যায় না যে ঘন্টায় 30 টাকা করে নিচ্ছে, আর এইরকম অবস্থা। 1 নম্বর প্ল্যাটফর্মের এটি হচ্ছে আপার ক্লাস ওয়েটিং রুম। এখন সময় সকাল 5টা 25। আমরা বেরিয়ে গেছি পল্টন বাজারের উদ্দেশ্যে। আপনাকে শিলং যেতে হলে এই পল্টন বাজার থেকেই আপনি বাস, 4 চাকা এবং শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এই যে দেখতেই পাচ্ছেন ওই দিকে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট আপনি উঠে চলে আসবেন, এবং এই দিকে দেখতে পাবেন লেখা আছে পল্টন বাজার। এই দেখুন ওইখানে লেখা আছে পল্টন বাজার, আর তার উল্টা দিকে নেমে গেছে 6-7 নম্বর প্ল্যাটফর্ম। 6-7 নম্বর প্ল্যাটফর্মে জাস্ট উল্টা দিকে যে রাস্তা চলে গেছে, এই দিকে আপনারা গেলেই চলে যাবেন পল্টন বাজার। এইখানে আসামাইয়া ভাষায় লেখা আছে, দেখতে পাবেন পল্টন বাজার নেই, এখানে লেখা আছে পল্টন বাজার এই দিকে, আর এই দিকে 6-7 নম্বর প্ল্যাটফর্ম। 6-7 নম্বর প্ল্যাটফর্মে যে উল্টো দিকে যে রাস্তা চলে গেছে ওভারব্রিজে, এই সোজা গিয়ে নেমে গেলেই পল্টন বাজার আপনারা পেয়ে যাবেন। এই দিকে সিঁড়িতে নামবেন, সিঁড়িতে নামার পরে এই রাস্তা চলে গেছে, এই সোজা আপনাদেরকে যেতে হবে। যে সব আসছে দেখতে পাচ্ছেন, এই দিকে গেলে আপনারা পল্টন বাজারের রাস্তা। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। ওভারব্রিজ থেকে নামা মাত্রই বিভিন্ন গাড়ির ড্রাইভাররা আপনাদের চেপে ধরবে শিলং যাওয়ার জন্য। তবে সেখান থেকেই গাড়ি ভাড়া আপনারা করতে পারেন, কিন্তু অবশ্যই দর কষাকষি করে নেবেন, কারণ এনারা ভাড়া অনেকটাই বেশি বলে। আপনারা ওই 1800 থেকে 2000 বলবেন, ওই টাকাই নেয়। আমাদের নিয়েছিল 1800 টাকা। গুয়াহাটি স্টেশনের আমরা জাস্ট বাইরে এসে গেছি। বাইরে এলেই দেখতে পাবেন পর পর এরকম গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
এখান থেকে আপনারা দরদাম করে ছোটো গাড়ি বুক করতে পারেন। আমরা যে গাড়িটি বুক করলাম সেটি নিল 1800 টাকা, তার ফোন নম্বর আমি দিয়ে দেবো। আরও এইদিকে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন আরও অনেক গাড়ি, শেয়ার গাড়ি এবং যে রেড বাস ছাড়ে সেই রেড বাস এবং বাস স্ট্যান্ড। বাসে যেতে চান এই যে এই দিকে আপনারা জাস্ট বার হবেন, এই দিক থেকে বার হচ্ছেন আর সোজা একদম ডান দিকে চলে যাবেন, এই সোজা গেলেই বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ডে আপনারা বাসে যেতে পারেন, শেয়ার গাড়িতে যেতে পারেন। এই যে এই গাড়ি আমরা বুক করে নিয়েছি 800 টাকার বিনিময়ে, দেখতেই পাচ্ছেন এই যে গাড়ি। আমরা বসে গেছি গাড়িতে, দেখতেই পাচ্ছেন আমাদের সুইফট ডিজায়ার। এই যে দাদা আমাদের আজকের সারথি। দাদা আপনার নামটা? আমরা আজকেও সকাল সকাল যাত্রা শুরু করলাম জয় শিব শম্ভুর নাম করে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। দেখা দেখা ওদেরকে দেখা। এইটা আসাম, ওইটা মেঘালয়। আচ্ছা, আছে না? হ্যাঁ, এবারটা তো আসামটা মেঘালয়, এসেটা আসাম। আমরা শিলং যাওয়ার পথে প্রথমেই দাঁড়ালাম 8 মাইলে। 8 মাইলে আমরা চা খাবার জন্য দাঁড়ালাম, একটু চায়ের বিরতি। সকাল সকাল বাঙালির আবার চা না হলে চলে না। আমি অবশ্য তো চাটা পছন্দ করি না, কিন্তু তবুও বাকিরা তো চা খাই। এদিকে দেখতেই পাচ্ছেন আমার পিছনে যেই রাস্তা, এই রাস্তা হচ্ছে একদিকটা মেঘালয় এবং একদিকটা আসাম। এখন আমরা দাঁড়িয়ে আছি আসামের দিকে, এই দিকটা আসাম আর ওই দিকটা মেঘালয়। সকাল সকাল যত মেঘালয়ের দিকে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে। আমার এমনিতেই সর্দি একটু লেগে গেছে, তাই টুপি আর একটা শার্ট পরে নিলাম। আমরা এখন দাঁড়িয়ে গেছি সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য একটি ধাবাতে, হাইওয়ে ধাবা। দেখতেই পাচ্ছেন এখানে খাসি ডিশ পাওয়া যায়। দেখা যাক কী খাওয়া যায়। এই যে ধাবার মধ্যে চলুন একটু সকাল সকাল ব্রেকফাস্ট করে নেওয়া যাক, খুব খিদে পেয়ে। আমরা সকালবেলায় আজকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ছোলা বাটোরা। দেখতেই পাচ্ছেন বাটোরার সাইজ এক একটা বেশ বড়ো সড়ো, তার সঙ্গে ছোলা আছে আর এটা কি দিয়েছে হালুয়া আর তার সঙ্গে চাটনি। চলুন খাওয়া যাক, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, এই ডিশের দাম 90 টাকা। আমি ভিডিওর প্রথমেই যে প্রবলেমের কথা বলেছি এই ট্রেনটি নিয়ে, সেটির কনক্লুশনে আসা যাক। এই ট্রেনটি খুব একটা সেফ নয়, কারণ আমাদের যিনি কোচ অ্যাটেন্ডেন্ট ছিলেন তিনি আমাকে যখন সন্ধ্যা হয় তখন বলে দিলেন যে দাদা মোবাইল টোবাইল ভালো করে সেফলি রেখে ঘুমাবেন, কারণ এই ট্রেনের কোনো ভরসা নেই। জঙ্গলে টঙ্গলে যেখানে সেখানে যখন খুশি দাঁড়িয়ে পড়ে, আর প্রায় চুরিও হয়, তাই আপনারা একটু সাবধানে যাবেন। তাহলে ভাবুন, মানুষ যদি থার্ড এসিতেও না সেফ থাকে তাহলে থাকবে কোথায় সেফ? তাহলে আমি অবশ্যই বলবো আপনাদের হাতে যদি অন্য অপশান থাকে তো অন্য ট্রেনে যাবেন, এই ট্রেনটায় সফর না করাই ভালো। শিলং থেকে গুয়াহাটি যাওয়ার পথে প্রথমেই আপনারা দেখতে পাবেন উমিয়াম লেক। এই যে এটি হচ্ছে উমিয়াম লেকের ভিউ পয়েন্ট। দেখতেই পাচ্ছেন আমার পেছনে সব গাড়ি দাঁড়িয়ে আছে। এইদিকে যারাই যায় প্রতিটি গাড়ি এখানে স্টপেজ দেয় এই উমিয়াম লেক দেখার জন্য। দেখতেই পাচ্ছেন আমার পিছনে এক সুবিস্তীর্ণ উমিয়াম লেক এবং পিছনে পাহাড়, একটা অসাধারণ দৃশ্য, অসাধারণ। যেদিকেই তাকাবেন জলরাশি এবং তার পিছনে সুন্দর পাহাড়। যদি আপনারা গুয়াহাটি থেকে শিলং আসতে চান তাহলে এই দাদার সঙ্গে আসতে পারেন, খুবই পোলাইট এবং খুব সুন্দরভাবে জার্নিতে এলাম আমরা। দাদা নম্বরটা একটু বলুন। আমার নম্বরটা হচ্ছে 7635875258। আরেকটা নম্বর আছে 8638581179। আচ্ছা, দাদার নামটা? আমার নাম সুকান্ত সিনহা। আর আমাদের যে কাউন্টারের যে নম্বরটা আমি আপনাদেরকে এটাও দিয়ে দিচ্ছি। কাউন্টারের যে ওনার নাম হচ্ছে মিঠু সিনহা।
6900649872। এর পরবর্তী পর্বে চেরাপুঞ্জির যে সাইট সিন আছে সেসব দেখাবো, তারপর ডাউকি রিভার মাউলি লং দেখাবো, তারপরে যে ডবল ডেকার আর রেনবো ওয়াটারফলস আছে সেটিও দেখাবো। আপনারা অবশ্যই পরবর্তী এপিসোডগুলো দেখতে থাকুন, পরপর আপনাদের আমি পুরো মেঘালয় ভ্রমণটি তুলে ধরবো।